আসসালামু আলাইকুম সবাইকে। আজ রান্না করব গরুর মাংস। একটু পাতলা পাতলা ঝোল আলু দিয়ে। এই যে দেখুন কালারটা ঠিক এরকম হবে। চলুন এবার আমরা রান্নাটা শুরু করি। প্রথমে কড়াইতে পরিমাণ মতন বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দেব। আমি সম্পূর্ণ রান্নাটা সরিষার তেলে করব। তারপর এখানে 6 থেকে 7টা শুকনো মরিচ দিয়ে দেব, একটু ভেজে নিব। তারপরে এখানে 4-5টা ছোট ছোট তেজপাতা দিয়ে দিব। তারপর তেজপাতা দিয়ে দেওয়ার পরে এখানে ফার্স্টে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজটা একটু নাড়া হয়ে গেলে এখানে আমি রসুনটাও দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করব। তারপর দিয়ে দিব আদা বাটা। এটা দিয়ে একটু নেড়ে নিব যাতে সবগুলোর যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যায়। এবার এখানে যে শুকনা মশলাগুলো আছে, দারচিনি, এলাচ, লবঙ্গ, সেগুলো দিয়ে দিব। আবার 1 মিনিট নাড়াচাড়া করে নেব। এবার দিব গুঁড়া মশলাগুলা। এখানে দিয়ে নিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। সবগুলো দিয়ে ভালো মতো নেড়ে নিব। এখন বেশ কিছুক্ষণ ধরে মশলাগুলোকে ভালো মতন কষিয়ে নেব। এখানে অবশ্যই পরিমাণ মতন লবণ অ্যাড করে দিবেন। এই যে এখন একটু পানি দিয়ে দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব এবং অবশ্যই চেষ্টা করবেন এখানে গরম পানি ইউজ করার। এই যে দেখুন মশলাটা বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি এবং সুন্দর একটা কালারও চলে এসেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এখন একটু নাড়াচাড়া করে মাংসটাকে এর ভিতরে দিয়ে দিব। মাংসটার সঙ্গে মশলাটা ভালোভাবে মিশিয়ে দিব। এই যে একটু কিছুক্ষণ ধরে মাংসটার সাথে মশলাগুলো মিশিয়ে দিয়েছি এবং এটাকে 5 থেকে 10 মিনিটের জন্য ঢেকে দিব। এই যে 5-7 মিনিট পর ঢাকনা খুলে দেখুন মাংসটা থেকে কতটা পানি ছেড়েছে। এখন এই যে আবার একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি। আবার একটু পরে খুলে দেখি এই যে পানিটা এখনো বের হচ্ছে এবং এটা দিয়েই আমরা ভালো মতন মাংসটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিব। এই যে দেখুন এখনো আমি এর ভিতরে কোনো প্রকার কোনো পানি অ্যাড করিনি। মাংসের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমরা এর ভিতরে বেশ কিছুক্ষণ পরে পানি অ্যাড করব। এই যে আবার ঢেকে দিয়েছিলাম এবং উঠিয়ে এবার নাড়াচাড়া করে আমরা এর ভিতরে পানি অ্যাড করব। অবশ্যই গরম পানি ইউজ করবেন, তাহলে মাংসটা যেমন দ্রুত সিদ্ধ হবে ঠিক এরকম সফট হবে। যদি আপনারা এখানে ঠান্ডা পানি ইউজ করেন তাহলে দেখবেন মাংসটা সিদ্ধ হতেও বেশ কিছুক্ষণ টাইম লাগবে এবং শক্ত শক্ত একটা ভাব থাকবে। আর এর ভিতরে কয়েকটা আলু কেটে দিয়ে দিয়েছি। এই যে দেখুন মাঝে মাঝে এসে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই যে মাংসটা প্রায় রান্না শেষ হয়ে গিয়েছে। এখন জালটা কমিয়ে দিয়েছি এবং উপর দিয়ে 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া এবং টালা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। এখন মাংসটা হালকা একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে দিব এবং চুলাটা অফ করে দিব। এই যে দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। এই যে বেশ কিছুক্ষণ পরে আমি দেখাচ্ছি, দেখুন কালারটা অসম্ভব ভালো এসেছে এবং রান্নাটাও পারফেক্ট হয়ে গিয়েছে। আল্লাহ হাফেজ।